হাদিসকে সামনে রেখে আমাদের মাযহাবের মহান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি প্রবল ভাবে বলেছেন, সেটা ২৬ তারিখ দিবাগত রাত ২৭ যেটাকে আমরা বলি, সেদিনই লাইলাতুল কদর হওয়ার প্রবল সম্ভাবনা। তিনি এনায়েতুল্লাহ আব্বাসী বলছে যে ইমাম আবু হানিফা এরকম বলে গিয়েছে। লাইলাতুল কদর কত তারিখে হবে? অনেকেই লাইলাতুল কদর মাহে রমাদানের ২৭তম রজনীতে তালাশ করে থাকেন। তাদের এই তালাশটা অমূলক বা ভিত্তিহীন মনে করার কোনো সুযোগ নেই, কারণ এই বিষয়ে বহু সংখ্যক হাদিস বর্ণিত রয়েছে। আলাউদ্দিন জেহাদি হুজুর বলছে এই বিষয়ে বহুত হাদিস আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা লাইলাতুল কদর ২৭ রাতে করা যাবে কিনা, নির্দিষ্ট করে ২৭ রাতে মানে ২৭ রমজানে করা যাবে কিনা, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আসুন আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলছে সেই ভিডিওটি দেখে নিই। লাইলাতুল কদর কত তারিখে হয় তা বিস্তারিত একটু বলবেন? জি না, বলবো না। লাইলাতুল কদরের কোনো নির্ধারিত সময় নেই, শেষের 10 দিনের 5 দিন চেষ্টা করবেন বাস। তো ২৭ রমজান ধরলে তো সব পাগল হয়ে গেছে। ২৭ রমজানের হিসাব আল্লাহ নবী ওভাবে করেননি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনলেন এবং আলাউদ্দিন জেহাদি হুজুর, তার পাশাপাশি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর কথাগুলো শুনলেন। আমরা এখানে তিনজন আলেমকেই কোরআন হাদিসের সাথে মিলাবো, যে কার কথাটা কোরআন হাদিসের সাথে মিলে। তবে একটা কথা আপনারা এখানে মার্ক করবেন যে তিনজন আলেমই প্রথম সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসটি প্রচার করেছে। যে প্রথম যে সহিহ হাদিসটি, সেটার মধ্যে তিনজনই একমত। যে এনায়েতুল্লাহ আব্বাসী বলেছে যে রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর খুঁজবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তিনি এটা সহিহ হাদিস প্রচার করেছে। তারপরে তিনি মাযহাবের দোহাই দিয়েছে। আসলে মাযহাবের দোহাই দিয়ে ধর্ম চালাতে পারবেন না, ধর্মর ফতোয়া দিতে পারবেন না, আমজনসাধারণকে গুমরা করতে পারবেন না। আর মাযহাব যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় তাহলে আপনি সেটা প্রচার করেন। আর যদি মাযহাব ঠেকাতে চান আর সেটা কোরআন হাদিসের সাথে না মিলে, তাহলে তো সেটা আপনি স্পষ্ট গুনাহর কাজ করছেন। আর আলাউদ্দিন জেহাদি হুজুর বলছে অসংখ্য হাদিস আছে ২৭ রাত প্রমাণ করার জন্য ওনারা উঠে পেরে লেগেছে, যে ২৭ দিনই লাইলাতুল কদর। আসলে এই সবই হলো মাযহাবি গোড়ামি। তারা নিজের মাযহাব টিকানোর জন্য এরকম করে থাকে। আর তিনি এটাও বলেছে যে এই হাদিসগুলো সহিহ না, এই হাদিসগুলোর মধ্যে সমস্যা আছে। আসলে এই কোনোটাই এই যে ২৭ নির্দিষ্ট করে ২৭ দিনই ২৭ রমজানে লাইলাতুল কদর পালন করতে হবে, এই যতগুলো হাদিস আছে সবগুলো জাল এবং বানোয়াট হাদিস। এগুলো কোনো ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন হাদিস। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছে যে একদম কোরআন ও হাদিস মোতাবিক উনি বয়ান করেছেন, বক্তব্য দিয়েছেন। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর কথাগুলি কোরআন ও হাদিসের সাথে ১০০% মিলে যায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এখানে কোনো মাযহাবের দোহাই দেয়নি, অনেক সোজাসুজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসটাই বর্ণনা করেছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেছে যে তোমরা রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর খুঁজো, যেমন ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯। এখন শেষের ১০ যে বেজুর রাত আছে ৫ দিন, সেখানে তোমরা লাইলাতুল কদর খুঁজো। এটা স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকের যে বেজুর ৫ রাত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জেগে ইবাদত করতেন এবং তার স্ত্রীদেরকেও উঠাতেন ইবাদত করার জন্য। এরকমই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে এরকমই আমরা ইবাদতগুলো, এরকমই আমলগুলো পেয়ে থাকি লাইলাতুল কদর সম্পর্কে। এখন কথা হলো কি, আমাদের সমাজে যে মাযহাব ঠেকানোর জন্য কিছু হুজুর তুলে পেড়ে লেগেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত এত সহিহ হাদিস লাইলাতুল কদর সম্পর্কে এত এত সহিহ হাদিস থাকা সত্ত্বেও তারা নিজের মাযহাবকে টিকানোর জন্য এরকম তারা একটি মিথ্যা হাদিসের, জাল ও জয়ীফ হাদিসের তারা আশ্রয় নিচ্ছে। এটা কতটুকু যুক্তিকর আপনারা কমেন্ট বক্সে জানাবেন।
আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সহিহ হাদিস চলে আসে তখন সেটাই আমাদেরকে অনুসরণ করা দরকার, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই বলে গেছে, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। কয়লা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই বলে গেছে এই কথাটা। অথচ তারা ইমাম আবু হানিফার এই কথাটাকে অ্যাভয়েড করছে এবং তারা এই কথাটাকে তারা অ্যাকসেপ্ট করছে না। আল্লাহ তাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক, আমিন। এখন আসুন আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেই এই ভুলটা চালু আছে, এই বেদাতটা যে চালু আছে, যে নির্দিষ্ট করে 27 রাতেই লাইলাতুল কদর পালন করতে হবে, যে বেদাতটা মানে জনপ্রিয়তা লাভ করেছে, বিস্তার লাভ করেছে, এটা একটি মারাত্মক ভুল, যেটা অধিকাংশ হুজুরারা ধর্ম ব্যবসা চালানোর জন্য এই 27 রাতকে নির্দিষ্ট করে থাকে। আজকে আমরা এই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমলগুলো হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত লাইলাতুল কদরের কি করে আমল করবেন, এটা আমরা আপনাদের কাছে পৌঁছানোর জন্যই এই ভিডিওটা আসলে তৈরি করেছি, যাতে মানুষ সঠিকটা বুঝে, সঠিকটা জানে। আর আমরা সবসময় মানুষকে সঠিকটা বলে থাকি। আমাদের ভিডিও তৈরি করার উদ্দেশ্য হলো মানুষের কাছে যাতে কোরআন ও হাদিসের সঠিক কথাগুলো পৌঁছে যায়। আমরা মানুষকে ধর্মের নামে মিথ্যা কথা প্রচার করি না, আর ধর্মের নামে আমরা ব্যবসা করি না এইসব হুজুরদের মতো, যারা নিজের মাযহাব ঠেকানোর জন্য ও ধর্ম ব্যবসা ঠেকানোর জন্য এরকম উল্টো পাল্টো বক্তব্য দিয়ে থাকে, আর আম সাধারণ মুসলিমদেরকে এরকম কথা বলে থাকে, এরকম ভাবে ধোকা দিয়ে থাকে। আশা করি আজকে আমরা কি বিষয়ে ভিডিওটা তৈরি করেছি আপনারা বুঝতে পেরেছেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।